আমি হস্তাক্ষর করব না। সাবধানে, আস্তে। ঘরে চলে এসেছি। সুনয়না বৌমা, দেখো এখানে বিধি বৌমা আছে কিনা। ওকে জিজ্ঞেস করো যে ও কিছুক্ষণ আগে ও উঠোনে ছিল কিনা। আমি বুঝেছিলাম ওখানে কেউ শুয়ে আছে, শুধু আমাকে ভয় পেয়ে ও মুখে কিছু বলেনি। এখানে তো আবির আর বিধি আছে আমার অন্ধত্বের সুযোগ দিচ্ছে। ওকে জিজ্ঞেস করো ও কি ছিল। বাবা ঠাকুর, বিধি তো নিজের ঘরেই ছিল না। আমার মনে হচ্ছে তোমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। কোনো পাখি বা পেড়াল হয়তো আওয়াজ করছিল, তুমি ভেবেছো হয়তো বিধি। ঠিক আছে সুনয়না বৌমা, তুমি যা বলবে। আমাকে তো মেনে নিতেই হবে, আমি তো অন্ধ। কেউ যদি সত্যি বলে বা মিথ্যে, আমার কাছে মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। ঠাকুরদা মশাই, এরকম কেন বলছেন? আমাকে ক্ষমা করে দিন আপনি। না, তোমরা দুজনে কোনো ক্ষমা পাবে না। সুনয়না বৌমা, আমি উত্তর পেয়ে গেছি, চলো আমাকে বাইরে নিয়ে চলো। ঠাকুরদা মশাই, শান্ত হয়ে যান না আপনি। এত রাগ আপনার শরীরের পক্ষে ঠিক নয়। না, একদম নয়। তুমি আমাকে অনেক দুঃখ দিয়েছো। চলো সুনয়না বৌমা। আর রাগ করে থেকো না আমার গুটলু সোনা। গুটলু? বিধি, কি নামে তুমি বাবা ঠাকুরকে ডাকছো? গুটলু? কাকিমা, আমি বুঝতেই পারলাম না যে এই শব্দ হঠাৎ করে আমার মুখ থেকে কি করে বেরিয়ে গেল। সুনয়না বৌমা, হ্যাঁ, আমি ভালো করেই জানি যে বিধি বৌমার মুখে শব্দ কি করে এলো। ও ভানু দিদির প্রতিচ্ছবি। যখন আমি রাগ করে থাকতাম, ও আমাকে যখন রাগ ভাঙাতো, তখন গুটলু গুটলু বলেই আমাকে ডাকতো। না, ওকে বলো যে এসবে কাজ হবে না। চলো আমাকে এখান থেকে নিয়ে চলো। ঠাকুরদা মশাই, বিধি, এটা তোমার হাত থেকে রক্ত কি করে বের হচ্ছে? কি রক্ত? এদিকে এসো। বিধি বৌমা, তোমার আঘাত কি করে লাগলো? না ওই জানি না বাবা ঠাকুর, কি করে রক্ত বের হচ্ছে ওর। আমি জিজ্ঞেস করছি আঘাত কি করে লাগলো? আমি ওষুধ নিয়ে আসছি। আরে উত্তর দিচ্ছ না কেন? বলো আঘাত কি করে লাগলো? ঠাকুরদা মশাই, ওই ভুল করে সাহেব বাবুর। কি আবিরের জন্য আঘাত লেগেছে? আরে আবির ও কেন করলো? না ঠাকুরদা মশাই, এরকম নয়, আপনি ভুল বুঝছেন। বিধি, আমি তোমায় কতবার বলেছি যে তুমি আমার টাওয়েল ইউজ করবে না, আর বিশেষ করে তোমার এই দুর্গন্ধ আর চটচটে তেল যখন মাথায় মাখো, কি জঘন্য একটা গন্ধ আসছে এটা থেকে। আজকের পর থেকে এটা ইউজ করলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। আবির, এতদিন তো আমার বিশ্বাস ছিল না যে আমাদের পরিবারের নাতি ঘরের বৌমাকে আঘাত করতে পারে। আরে বলবে তো। এখন তোমার কথা শুনে আমার বিশ্বাস হয়েছে। দাদু, আঘাত? কোন আঘাত? আমি তো মানে এই টাওয়েলের কথা। একটাও কথা নয়। কি হয়েছে তোমার? কি থেকে কি হয়েছে? বউকে আঘাত করার আগে একবার ভাবতে তো পারতে। আরে আমি না হয় অন্ধ, তুমি তো দেখতে পাও। দেখো বৌমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। এগুলো সব তোমার জন্যই হয়েছে। ঠাকুরদা মশাই, আপনি ভুল বুঝছেন, এতে ওনার কোনো দোষ নেই। না বিধি বৌমা, ভুলটা কার সেটা আমি ভালো করেই জানি। আঘাত যখন আবিরই দিয়েছে, ওষুধ ওই লাগাবে।
ঠাকুরদামশাই, আমি ডাক্তার ম্যাডামের কাছ থেকে ওষুধ লাগিয়ে নেবো তো, কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। হ্যাঁ আমি বললাম না ওষুধ আবিরই দেবে। আবির, তাড়াতাড়ি করো। ঠিক আছে দাদু, চলো বসো। সকাল হতে না হতে এই শুরু হয়ে গেল তোমার ড্রামা। দাদুর সামনে এইসব করার দরকারটা কি ছিল? একদিন আমাকে একটু শান্তিতে থাকতে দাও না তুমি। সাহেব বাবু, আমি চুপ করো, তুমি কিচ্ছু বলবে না। তোমরা দুজন ওখানে গিয়ে কি কথা বলছো? আবির, আমার অন্ধত্বের সুযোগ নিও না। বৌমার হাতে তুমি নিজেই ওষুধ লাগাবে। হ্যাঁ ঠিক আছে দাদু। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। इस बंधन से कब हम जुदा है। ছোট কুমারের থেকে আপনারা তো প্রশংসা শুনেছি, তাও এত বেশি আমি তো আটকাতেই পারিনি। আপনি প্লিজ আমার হাতটা দেখুন না, আর আমার ভাগ্যরেখা কি বলছে সেটা বলুন না। হ্যাঁ নিশ্চয়। শুধু এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম আমি। এবার দেখো আমি কি করি। মা কোথায়? ওই ঠান্ডা লেগেছে, তার ওষুধ চাই। তুই এখানে থাক, আমি নিয়ে আসছি। না 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 না, তুমি 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 আন্টির হাত দেখো, আমি নিজেই দেখে নিচ্ছি। ও গড, আমার হাত, আমার হাত। আই এম সরি আন্টি, আসলে ওই ঠান্ডা। আরে তুমি কি দেখছো? আন্টির হাতে জ্বালা করছে, ঠান্ডা জল দিয়ে দাও না। আমি করে দিতাম যদি আমার শরীর ঠিক থাকতো। মা, আবির, এই কাগজগুলো কিসের? মা। হ্যাঁ নিশান, ডাকছিস আমাকে? খুব ঠান্ডা লেগে গেছে, ওষুধ খুঁজে পাচ্ছি না। তোমার ঘরেই ওষুধ আছে হয়তো, চলো আমার সঙ্গে চলো। নিশান, এসো কিন্তু না। এসব তুমি কি করছো? আসলে আমার হাতটা একটু জ্বলে গেছিল, বিশ্বাসবাবু জল ঢাললো, এখন একটু ভালো লাগছে। আর আপনি জানেন, উনি আমার হাত দেখে যা যা কিছু বলেছেন আমায়, সব একদম সত্যি। বিশ্বাসবাবু, আমি আমার ঘরে গিয়ে আমি আমার কুষ্টিটাও নিয়ে আসছি, ওটা কিন্তু আপনাকে দেখতে হবে, আরে ঠিক আরে আছে? কষ্ট কেন করছেন? আমিও আপনার সাথে যাব, চলুন। ওহো, কোনো ব্যাপার নয়, আমি ওষুধ খেয়ে নেব। মনে হচ্ছে বেশি বন্ধুত্ব হয়ে গেছে এই দুজনের মধ্যে। আরে তুমি জানো, কালই ওই বাসু আন্টি
তোমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করছিল, কোথায় যায়, কি করে, কি খায়। আর আজ একেবারে সামনে বসে নিজের হাত দেখাচ্ছিল। আমার সন্দেহ হচ্ছে যে ত্রিশালা যেমন আবিরের থেকে বিধিকে আলাদা করতে চায়, এই বাসু আন্টিও তোমার স্বামীকেও। আমি জানতে চাই এই পেপারগুলো কিসের উত্তর দিচ্ছ না কেন? এটা চিঠি না বিল না কোনো জরুরি কাগজপত্র?